তোমাদের কাছে আজকে ইংলিশের একটা ক্লাস হবে। তো একটা সেটকে নিয়ে আমরা ডিসকাস করব। সেই সেটটাকে প্রতিবার যেরকম নিয়ম থাকে, তোমরা আগে সেই সেটটাকে বলার চেষ্টা করবে, আনসার করার চেষ্টা করবে, তারপর আমরা সেই সেটটাকে নিয়ে পুরো ডিসকাস করব। সেটটার মধ্যে কি কি যদি সিনোনিম থাকে, কি অ্যান্টোনিম থাকে, এক একটা ওয়ার্ড, এক একটা কোশ্চেনকে নিয়ে আমরা ডিসকাস করতে থাকবো। ঠিক আছে? তো সেইটাকে নিয়ে আজকে হবে। ঠিক আছে, ওকে। তো দেখো তোমাদের কাছে এই স্ক্রিনটা দেখা যাচ্ছে সবার কাছে? আমি একটু জাস্ট বড় দেখা যাচ্ছে স্ক্রিনটা? ঠিক আছে। তো প্রথম দেখো সেট নাম্বার 1 এ যেটা রয়েছে সেটা কি রয়েছে, সিনোনিম বলতে হবে। ঠিক আছে, হ্যাঁ ব্ল্যাকটা আসছে, এটা ব্যাপারটা হচ্ছে একটুখানি এর ব্যাপার আছে। আমি তোমাদের বলে তো কথা হচ্ছে যে আমি তোমাদের জিনিসটা বলে দিচ্ছি, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হচ্ছে প্রেসক্রাইব। ঠিক আছে, কথাটা হচ্ছে প্রসক্রাইব। হ্যাঁ, PROSCRIB, প্রসক্রাইব। এই প্রসক্রাইবের কি হবে, কোনটা হবে, পারমিট হবে, ফরবিড হবে, সারেন্ডার হবে, ডিসগাইজ হবে, কোনটা সিনোনিম হবে সেটা তোমাদেরকে এখানে বলতে হবে। হ্যাঁ, বলার চেষ্টা করো সবাই। বলো। পারমিট হবে, ফরবিড হবে, সারেন্ডার হবে না ডিসগাইজ হবে, বলো। আচ্ছা, সারেন্ডার তুমি বলছো, সারেন্ডার। বাকিরা একটুখানি বলো কি হবে, প্রসক্রাইবটার কি হতে পারে, পারমিট হবে, ফরবিট হবে, সারেন্ডার হবে না ডিসগাইজ হবে, বলো। বাকিরা একটু বলার চেষ্টা করো, আনসার করার চেষ্টা করো। ফরবিট তুমি বলছো, তাই তো? আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে দেখাই যাক। ওকে, অ্যান্সারটা দেখা যাক। হ্যাঁ, দেখো প্রসক্রাইব কথাটার মানেটা কি, প্রথমটাকে মানেটা জানি। প্রসক্রাইব কথাটা মানে হচ্ছে কি, যেটা সমাজচ্যুত করা। কি না, সমাজচ্যুত করা। বা এটা আর একটা মানে হতে পারে কি, নির্বাসিত করা। কি আনসার হবে, নির্বাসিত করা। ঠিক আছে, সমাজচ্যুত করা বা নির্বাসিত করা। তাহলে এখান থেকে কি হতে পারে, পারমিট করা মানে হচ্ছে পারমিট করা, সারেন্ডার করা মানে হচ্ছে হার স্বীকার করা, ডিসগাইজ কথাটা মানে হচ্ছে কি রয়েছে, যে ছদ্মবেশ ধারণ করা। তাহলে এখান থেকে প্রসক্রাইব থেকে কি হতে পারে, ফরবিট হবে, FORBIT, ফরবিট। ফরবিট কথাটা মানে হচ্ছে কি, নিষিদ্ধ করা। ঠিক আছে, নিষিদ্ধ করা। তাহলে নিষিদ্ধ করাটা কি হতে পারে, সেখান থেকে ফরবিট আনসার হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো সবার কাছে? ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? ঠিক আছে, এবারে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ডটা বলবে, কোনটা হচ্ছে তোমাদের ইনকারেক্টলি ভুল আছে সেটাকে তোমাদের বলতে হবে। অ্যালকোহল রয়েছে, পেনিট্রেট রয়েছে, অ্যাকোয়াটিক রয়েছে, ব্যাঙ্কুয়েট রয়েছে, কোনটা? আচ্ছা, বাকিরা কি বলছো? বাকিরা কি বলছো? হুম, আচ্ছা, পেনিট্রেট কথাটা মানেটা কি রয়েছে, পিই পিইএন, এটা হচ্ছে PENE হবে। হ্যাঁ,
PENETRAT, পেনিট্রেট কথার মানে হচ্ছে কি কোনো প্রবেশ করা, ঠিক আছে, প্রবেশ করা, সেটা হয়ে গেল পেনিট্রেট। পেনিট্রেট কথার মানে যে কি কোনো প্রবেশ করা, তাহলে প্রবেশ করা, তাহলে সেইটা কি হতে পারে, পেনিট্রেট মানে প্রবেশ করা। আর অ্যাকোয়াটিক কথাটা মানে কি, যে জলজ, ব্যাংকোয়েট মানে ব্যাংকোয়েট, তাহলে এটা কি হচ্ছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ডটা কি হবে, পেনিট্রেট, PENETRAT হবে, কিন্তু এখানে PENI রয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হয়েছে? তারপর একটা বলো, তারপর একটা বলো কি হবে? ভাই কি বলছো, বাকিরা কি বলছো, বাকিরা কি বলছো বলো, তার কি অভিমত আছে? দেখো, দুটো মানে হয়, একটা হচ্ছে কি ডাই অফ হয়, আর একটা কি হচ্ছে তোমার হচ্ছে ডাই, আর একটা হচ্ছে বাই হয়, হ্যাঁ, ডাই অফ হয়। তো কথা হচ্ছে কি ডাই অফ মানে কি রয়েছে, ডাই অফ মানে হচ্ছে কি কোনো ডিজিজে মারা যাওয়া, ডিজিজে, কোনো একটা ডিজিজে মারা যাওয়া, ডাই অফ। ডাই অফ মানে কথা হচ্ছে কি কোনো একটা ডিজিজ রয়েছে, কোনো একটা ডিজিজে মারা যায়, সেটা হচ্ছে ডাই অফ। আর একটা কি রয়েছে ডাই, আর একটা কি রয়েছে ডাই বাই, ডাই বাই। ডাই বাই কথাটা মানে হচ্ছে কি যে ডাই বাইটা কথাটা মানে কি হচ্ছে কোনো একটা পয়জন বা কোনো একটা ভায়োলেন্সে মারা যাওয়া, ঠিক আছে, ডাই বাই কথার মানে কি হচ্ছে যে কোনো একটা পয়জন বা কোনো একটা ভায়োলেন্সে মারা যাওয়া, ঠিক আছে, পয়জন বা কোনো একটা ভায়োলেন্সে যদি মারা যাওয়া হয় তাহলে হচ্ছে সেটা ডাই বাই হবে, বুঝতে পেরেছো? হুম, একটা কোনো পয়জন, পয়জন হতে পারে অথবা কোনো ভায়োলেন্স হতে পারে, সেটাকে যখন মারা যায় সেটা হচ্ছে ডাই বাই, ঠিক আছে। তুমি একটা বিষে বিষে মারা গেলে, কোনো ভায়োলেন্স হলো সেখানে মারা গেলে সেটা। আর একটা হচ্ছে কি, আর একটা হয় ডাই ফ্রম, মনে রাখবে, ডাই ফ্রম, ডাই ফ্রম কথাটা মানে কি রয়েছে যে কোনো একটা কারণে তুমি যদি মারা যাও তাহলে সেটা ডাই ফ্রম। তাহলে ডাই অফ কথাটা মানে হচ্ছে কি কোনো রোগে মারা যাওয়া, ডাই বাই মানে হচ্ছে কোনো পয়জন অথবা কোনো ভায়োলেন্সে মারা যায়, আর একটা যে ডাই ফ্রম মানে হচ্ছে কি কোনো কারণের জন্য মারা যায়, বুঝতে পেরেছো? ঠিক আছে। হুম, ওকে। আচ্ছা, এবারে কথা হচ্ছে এটাকে করবে, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক, কোনটা হচ্ছে এখানে হবে, দ্য ফ্লাড সিচুয়েশন কলস ফর ইমিডিয়েট ড্যাশ অফ NDRF। বাকিরা কি বলছো? বাকিরা কি বলছো? এটা যেটা হবে সেটা ডেভেলপমেন্টই হবে, ঠিক আছে, কি হবে এটা ডেপ্লয়মেন্ট। ডেপ্লয়মেন্ট মানে কি রয়েছে, যে এমপ্লয়মেন্ট মানে কি হচ্ছে নিয়োগ রয়েছে, এমপ্লয়মেন্ট মানে হচ্ছে নিয়োগ রয়েছে, ইউসেজ রয়েছে, ইউসেজ রয়েছে। আর একটা হচ্ছে ডেপ্লয়মেন্ট, ডেপ্লয়মেন্ট কথাটা মানে হচ্ছে কি যে তোমার হচ্ছে যে ধরো কোনো তুমি ফোর্সকে নামালে তাহলে সেটা কি হবে ডেপ্লয়মেন্ট, বুঝতে পেরেছো? ডেপ্লয়মেন্ট, ঠিক আছে, ডেপ্লয়মেন্ট। নেক্সট বলো, এটা কি হবে, অপোজিট ইন দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, পেনুরিয়াস, পেনুরিয়াস, পেনুরিয়াস কন্ডিশন, এটা কি হবে, পেনুরিয়াসটা কি হবে?
পেনোরিয়াস কন্ডিশন, এটা অপোজিট ওয়ার্ড বলতে হবে। পেনোরিয়াস কন্ডিশন। আচ্ছা, পেনোরিয়াস, পেনোরিয়াস মানেটা তুমি জানো? পেনোরিয়াস কথাটা মানে হচ্ছে কি, জেনে রেখে দাও। পেনোরিয়াস, পেনোরিয়াস, পেনোরিয়াস কথাটা মানে হচ্ছে কি, যে যেটা খুব হচ্ছে নিডি, নিডি হতে পারে অথবা ডেফিসিয়েন্ট হতে পারে। ঠিক আছে, নিডি বা ডেফিসিয়েন্ট হতে পারে। নিডি মানে কি, যেটা হচ্ছে দরকার। ডেফিসিয়েন্ট মানে হচ্ছে অভাব, মানে তোমার যে জিনিসটার অভাব রয়েছে সেটা হয়ে গেল পেনোরিয়াস। মানে হচ্ছে কি, পেনোরিয়াস কথাটা মানে হচ্ছে যে হি ইজ ভেরি পেনোরিয়াস পার্সন। পেনোরিয়াস মানে হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ। পেনোরিয়াসটা কি রয়েছে, তোমার নিডি মানে তোমার এটা খুব দরকার, ঠিক আছে, বা এটা খুব ডেফিসিয়েন্ট মানে তোমার এই জিনিসটার অভাব রয়েছে। তোমার এই জিনিসটার অভাব আছে বলেই না তোমার দরকার। তোমার যদি এই জিনিসটা যদি অভাবটা না থাকতো তাহলে তোমার নিশ্চয়ই দরকার হতো না। তাহলে এটা নিডি হতে পারে বা ডেফিসিয়েন্ট হতে পারে। তাহলে এখান থেকে কি বলেছে, অপোজিট ওয়ার্ড। তাহলে অপোজিট ওয়ার্ডটা কি হবে, অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্টের কি হতে পারে, অ্যাফ্লুয়েন্ট থেকে হতে পারে এনারমাস হতে পারে। সিনোনিমটা কি হতে পারে, এনারমাস হতে পারে, এনারমাস হতে পারে। অথবা কি রয়েছে, যে প্লেন্টিফুল হতে পারে, প্লেন্টিফুল হতে পারে, ঠিক আছে। বা হচ্ছে তোমার হচ্ছে এনারমাস হতে পারে, প্লেন্টিফুল হতে পারে, অ্যাবান্ডান্ট হতে পারে। হ্যাঁ, অ্যাবান্ডান্ট হতে পারে। এগুলো হচ্ছে প্রচুর। তার মানে কি হয়ে গেল, এনারমাস। এই অ্যাফ্লুয়েন্ট হয়ে, অ্যাফ্লুয়েন্ট মানে যেটা হচ্ছে খুব পর্যাপ্ত পরিমাণে রয়েছে। পিটিফুল মানে তুমি জানো নিশ্চয়ই, করোনা দাগ। ট্রাভেল সাম কথাটা মানে হচ্ছে যেটা ট্রাভেল ক্রিয়েট করছে। মাডি মানে হচ্ছে কি রয়েছে বাবু, এটা কর্দমাক্ত। বুঝতে পেরেছো? ঠিক আছে, এরপরে দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওপিনিয়ন টু কমপ্লিট দ্য প্রভাব। গিভ দ্য ড্যাশ ইজ ডিউ, গিভ দ্য ড্যাশ ইজ ডিউ। কি হবে ছয়টা? আচ্ছা, এটা এটা জানো, এটা একটা ফ্রেজ, এটা ইডিয়াম একটা। গিভ দ্য ডেভিল ইজ ডিউ, এটার মানেটা কি জানো? হুম হুম হুম। আচ্ছা, তো এটা কথা হচ্ছে কি, যে কথার এই যে ফ্রেজটা যেটা মানে, তোমাকে বলছি। হুম হুম। তো এখানে কি হচ্ছে, গিভ দ্য ডেভিল হিজ ডিউ। গিভ দ্য ডেভিল হিজ ডিউটি কথাটা মানে হচ্ছে কি, যে মানে প্রত্যেককেই তাকে তার ভালো কিছু করার জন্য বলা। ঠিক আছে, যে প্রত্যেকেই কিন্তু, ঠিক আছে, প্রত্যেকেই কিন্তু, হ্যাঁ, আহ, ভালো কিছু করার জন্য, মানে তোমার যেটা ভালো লাগে। গিভ দ্য ডেভিল হিজ ডিউ মানে কি, কথাটা হচ্ছে কি, যে ডেভিল, যে ডেভিল রয়েছে তাকে তার ডিউটা করতে দাও। তার মানে কি, প্রত্যেকে যে জিনিসটা পছন্দ করে তাকে সেটাকে করতে দেওয়া। আমি যে জিনিসটা ভালোবাসি, আমি হতে পারে পড়তে ভালোবাসি, আমি গান গাইতে ভালোবাসি, আমি নাচতে ভালোবাসি। তো কেউ নাচতে পারে, গাইতে পারে বা পড়তে ভালোবাসে, যাই ভালোবাসুক না কেন, যে যে যেটা যে জিনিসটা ভালোবাসে তাকে সেই জিনিসটাকেই করতে দেওয়া। সেটাই হয়ে গেল ডেভিল। হ্যাঁ, গ্রসার হয়ে গেল, অ্যাঞ্জেল হয়ে গেল, ওয়ার্ডেন হয়ে গেল, এগুলো কিন্তু নয়। বুঝতে পেরেছো? তাহলে এটা কি হবে, গিভ দ্য ডেভিল হিজ ডিউ। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, এবার আছে এটাকে বলো ইনডাইরেক্ট ন্যারেশন। একটা ইনডাইরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। আই সেড টু রিক ইউ আর এ লিটল চাইল্ড, বলো এটা কি হবে? আই সেড টু রিক দ্যাট ইউ আর এ লিটল চাইল্ড। যারা যারা আছো সবাই করার চেষ্টা করো, এটা খুব সোজা জিনিস, করে ফেলো তো। কি হবে এটা, আই সেড টু রিক ইউ আর এ লিটল চাইল্ড, কি হবে এটা? শুধু একজন বলো না, বাকিরাও বলার চেষ্টা করো। এখানে যারা যারা আছো ক্লাসে প্রত্যেকে একটু আনসারটা করার চেষ্টা করো, নাহলে কিন্তু হবে না, প্লিজ। ঠিক আছে, পূজা, পিনাকি, স্বর্ণালী, তোমরা সবাই আনসারটাকে করার চেষ্টা করো। হ্যাঁ, কি হবে এটা? ইনডাইরেক্ট স্পিচে যারা করতে আছে, ন্যারেশন চেনটা জানো তো সবাই? ন্যারেশন চেনটা জানো? অ্যান্সার করো প্লিজ।
ন্যাশনাল চেনটা জানো তো? আচ্ছা, বাকিরা কি বলছো? এখানে এই হবে সোজা জিনিস, এটা সোজা কথা। এটা কি রয়েছে, এটা হয়ে গেল কি রিপোর্ট। হ্যাঁ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। আর এটা কি হয়ে গেল, রিপোর্টেড স্পিচ। বুঝতে পেরেছো? হ্যাঁ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আচ্ছা, তাহলে একটা কথা হচ্ছে রিপোর্টিং ভার্বটা যদি হচ্ছে, একটুখানি ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ডটা অফ করে দাও, যাদের আনমিউট করা আছে মিউট করো, যাদের আনমিউট, যার আনমিউট করা আছে মিউট করো। রিপোর্টিং ভার্ব আছে, রিপোর্টেড স্পিচ আছে। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং স্পিচটা যদি তোমার একটা ইয়েতে থাকে, চিরন্তন সত্যতে থাকে, তাহলেও কোনো পরিবর্তন হবে না। কিন্তু রিপোর্টিং ভার্বটা যখন তোমার পাস্ট টেন্সে রয়েছে, তখনই কিন্তু পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের। রিপোর্টেড স্পিচের কি পরিবর্তন হবে, যদি সেটা সিম্পল, যদি সেটা সিম্পল প্রেজেন্টে থাকে, সিম্পল পাস্টে হবে। যদি সেটা প্রেজেন্ট পারফেক্টে থাকে, পাস্ট পারফেক্টে হবে। যদি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, পাস্ট কন্টিনিউয়াস হবে। এরকম করে চেঞ্জ হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, জাস্ট একটা ন্যারেশন চেঞ্জের ওভারভিউ বলে দিলাম। এবারে এখানে কি রয়েছে, আই সেড টু রিক, তাহলে আই সেড টু রিক থেকে কি হবে, আই টোল্ড রিক হয়। ঠিক আছে, আই টোল্ড রিক হয়ে গেল, সেড টু থেকে টোল্ড হয়ে গেল। ইউ আর এ লিটল চাইল্ড, তাহলে এটা কি রয়েছে, সিম্পল প্রেজেন্টে রয়েছে। এটাকে সিম্পল প্লাস্টে করতে গেলে কি করতে হবে, ইউ ওয়্যার এ লিটল চাইল্ড। বুঝতে পেরেছো? এই সরি, ইউ আর এ লিটল চাইল্ড মানে হচ্ছে রিককে বলছে, তাহলে হি ওয়াজ এ লিটল চাইল্ড। বুঝতে পারা গেছে? হুম, চলো আটেরটা করো, আটেরটা করো। বাকিরা কি বলছো? হুম, যারা করছো তাদের একটা কি ভুল হয়ে গেল, যখন এইরকম ধরনের তোমাকে ভয়েস চেঞ্জ দেবে, সামওয়ান পুল দ্য ভায়োলেন্টলি, সামওয়ান বলতে কিন্তু কোনো কর্তাকে নির্দিষ্ট করে বলছে না যে কে। যেমন ধরো যদি আমি বলতাম রহিম, যেমন যদি আমি এখানে বলতাম রাম, যেমন আমি এখানে যদি বলতাম সীতা, যেমন যদি আমি এখানে বলতাম কিশোর, এরকম করে থাকে না, কর্তাকে আমি নির্দিষ্ট করে দিচ্ছি। বাট এখানে বাবু দেখো, সামওয়ান মানে কিন্তু কর্তাকে নির্দিষ্ট করা নেই। যদি কর্তাকে নির্দিষ্ট না করা থাকে, তাহলে আমরা কি করতে পারি, এইরকম একটা জিনিস করতে পারি, দ্য বুল ওয়াজ পুলড ভায়োলেন্টলি, এটা হবে। দ্য বুল্ড ওয়াজ পুলড ভায়োলেন্টলি, এটা হবে। হ্যাঁ, কর্তাকে নির্দিষ্ট করা নেই, তাহলে যদি কর্তাকে আমাদের নির্দিষ্ট না করা থাকে, সেই জায়গায় আমরা কিন্তু সামওয়ান কথাটা দিতে পারি না। তাহলে কি হলো, দ্য বুল ওয়াজ পুলড ভায়োলেন্টলি, এটা হবে। বুঝতে পারা গেছে? হুম, নেক্সট বলো, ওয়ান হু লিডস অ্যান অস্টিয়ার লাইফ, অ্যাসেটিক, বাইগট, এথিস্ট, অ্যাগনস্টিক। পিনাকি একটু বলার চেষ্টা করো না, পিনাকি, এটাকে তুমি এগুলো কি এখন, পিনাকি একটু বলার চেষ্টা করো। পিনাকি আছো ক্লাসে?
ও হো হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। আচ্ছা, ওয়ান হু লিডস অ্যান অস্টিয়ার লাইফ, বলো কোনটা হবে? অস্টিয়ার কথাটা আগে মানে তোমাকে জানতে হবে। প্রত্যেকটার মানে কিন্তু বোঝাবো। অ্যাসথেটিক, বাইগট, এথিস্ট আর অ্যাগনস্টিক। অ্যাসথেটিক মানেটা তুমি জানো? কি মানে বলো? অ্যাসথেটিক মানেটা কি মানে? আচ্ছা, দেখো বলে দিই। অস্টিয়ার, অস্টিয়ার কথাটা মানে হচ্ছে কি, যে খুব কঠিন জীবনযাপন করে। হুম, কঠিন জীবনযাপন। যারা আগেকার দিনে একটুখানি মাইথোলজি যদি ঘাঁটো, কারা কঠিন জীবনযাপন করত? যারা তপস্বী, যারা তপস্যা করত। এই ঠান্ডার মধ্যে শীতকালে তারা বাইরে গিয়ে তারা তপস্যা করতো, তাহলে কত কঠিন জীবন বলো তো। তাহলে অস্টিয়ার কথাটা মানে হচ্ছে কি, খুব যেটা জটিলতা জীবন, মানে যেটা খুব বেড অফ রোজেস নয়। আমাদের লাইফটা কি হয়েছে, আমরা একটুখানি কাজ করলাম, একটু ক্লান্ত হলাম, ক্লান্ত হয়ে আমি একটু রেস্ট নিতে পারলাম। কিন্তু তপস্বীদের কিন্তু রেস্ট বা খাওয়া দাওয়া, আমাদের যেটা নর্মাল লাইফ, সেটা কিন্তু তপস্বীদের লাইফ না। অ্যাসেটিক কথাটা মানে কি হচ্ছে, তপস্বী। ঠিক আছে, তপস্বী। তাহলে সেইটা হয়ে গেল অ্যাসেটিক। নেক্সট যেটা রয়েছে দেখো, বাইগট। বাইগট, বাইগট কথাটা মানে কি? বাইগট মানে হচ্ছে যে ধর্মান্ধ। ধর্মান্ধ, তুমি যখন নিজের ধর্মটাকে নিয়ে বেশি করে তুমি অন্ধ, অন্য ধর্মের যে কি সুযোগ সুবিধাগুলো আছে বা অন্য ধর্মের কি ব্যাপারটা আছে, সেটা কিন্তু তুমি কেউ জানো না। তুমি তখন নিজের ধর্মটাকে আপলিমেন্ট করার চেষ্টা করছো, নিজের ধর্মটাকে নিয়ে তুমি অন্ধ। ওই ধর্মের যদি কিছু ভুল দিকও থাকে, তোমাকে যে সেটাকে শুধরে দেওয়া তোমার কর্তব্য, সেটা কিন্তু তুমি একবারও বুঝতে পারছো না। তুমি সেখানে যদি ভুল করো, সেটাকেও তোমার ঠিক মনে হচ্ছে। তাহলে বাইগট কথার মানে কি হচ্ছে, ধর্মান্ধ। ঠিক আছে। এথিস্ট মানে তোমরা নিশ্চয়ই জানো। এথিস্ট কথার মানে হচ্ছে যে ঈশ্বরকে হচ্ছে বিশ্বাস করে না। এটা নিশ্চয়ই জানো, জানো তো? হুম। তা এথিস্ট কথার মানে হচ্ছে কি, যে নাস্তিক। ঠিক আছে। আর একটা হচ্ছে অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক কথাটা মানে কি? দেখো, অ্যাগনস্টিক কথাটা যেটা মানে, অ্যাগনস্টিক মানে হচ্ছে যেটা অজ্ঞান, অজ্ঞেয়বাদী, মানে যে জানে না কিছু, অজ্ঞেয়বাদী। ঠিক আছে। যে ইগনোরেন্ট, এখান থেকে একটা হতে পারে ইগনোরেন্ট হতে পারে। ঠিক আছে, ইগনোরেন্ট। ঠিক আছে, আমার পক্ষে যেটা জানা সেটা হলো অ্যাগনস্টিক। হুম। তাহলে এখানে কি হলো, যে কঠিন জীবনযাপন করে, সেখান থেকে তাহলে কি হয়ে যাচ্ছে, অ্যাসথেটিক হয়ে যাচ্ছে। অ্যাসথেটিক, বুঝতে পারা গেছে? ক্লিয়ার হয়েছে সবার কাছে? ঠিক আছে। এবারে দেখো, এখান থেকে তোমার একটা সুপারলেটিভ সেন্টেন্স, দ্য কারেক্ট অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স বাই সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য সাবজেক্ট। অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ একটা সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। নো আদার মেটাল ইজ অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ গোল্ড। বলো এটা কি হবে? সুপারলেটিভে নিয়ে গেলে এটা কি হবে? এটা খুব সোজা জিনিস, বলে ফেলো তো, চটপট চটপট বলে ফেলো। হুম, হ্যাঁ, ব্যাস, এখানে কিচ্ছু দেখতে হবে না। একটা হচ্ছে আমরা জানি হচ্ছে, একটা হচ্ছে মাছ রয়েছে। ঠিক আছে, মাছ রয়েছে। তারপর হচ্ছে মোর রয়েছে। আর একটা হচ্ছে মোস্ট রয়েছে। ঠিক আছে, মাছ রয়েছে, মোর রয়েছে, মোস্ট রয়েছে। তাহলে মোস্টটা হচ্ছে সব থেকে বেশি। হ্যাঁ। তাহলে গোল্ড ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ অফ অল। তাহলে এখানে কি হলো, আবার কি রয়েছে, মোস্টের আগে কি রয়েছে, দা রয়েছে। তার মানে এটাই সুপারলেটিভ ডিগ্রি। আর কিছু দেখার দরকার নেই, তাহলে এটাই হচ্ছে সুপারলেটিভ ফর্ম। বুঝতে পেরেছো? হুম। নেক্সট দেখো, 12 কোশ্চেনটা, 11 কোশ্চেনটা দেখো। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। প্রব। ঠিক আছে, প্রব এটা কি হবে? সার্চ হবে, মোটিভেট হবে, ইনভাইট হবে, পুশ হবে। প্রোব কথাটা মানে কি রয়েছে, সোয়েলিং অফ দ্য হার্ট, অফ সোয়েলিং অফ আর লেগস, তার মানে কি রয়েছে, প্রোব।
প্রোব কথাটা মানে হচ্ছে অনুসন্ধান করা। হ্যাঁ, প্রোব কথাটা মানে কি রয়েছে? অনুসন্ধান করা। প্রব মানে হচ্ছে অনুসন্ধান করা বা করা, তদন্ত করা, সেটা হলো ব্যাপার। তাহলে এখানে কি হবে? সার্চ। মোটিভেট, ইনভাইট, পুশ এগুলো তো তুমি জানো, এগুলো হবে না। ঠিক আছে? আচ্ছা, এবার 12টায় এসো। 12টায় কি হবে? 12টায় কি হবে? ইউ আর লুকিং সো প্রেটি অন দিস ব্ল্যাক আউটফিট। কি করতে হবে এটা বলো? কি করতে হবে এটা বলো? কোনটা হবে? হ্যাঁ, হ্যাঁ, ইউ আর লুকিং সো প্রেটি অন দিস হবে না, ইউ আর লুকিং সো প্রেটি ইন দিস ব্ল্যাক আউটফিট। ইন দিস ব্ল্যাক আউটফিট, ঠিক আছে? এটা অন দিস হবে না, ইন দিস। ঠিক আছে, প্রিটিয়ার এগুলো তো হবেই না, ছেড়ে দাও, কারণ প্রিটিয়ারটা এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে, প্রিটিয়ার হচ্ছে তোমার সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে, এই দুটো তো কখনোই হচ্ছে না। তাহলে হি ইজ দ্য পেশেন্ট, ঠিক আছে, ড্যাশ কল্ড ইউ ইন দ্য মর্নিং। বলো এটা কি হবে? হুম, সোজা কথা তো, হু হবে। হি ইজ দ্য পেশেন্ট হু কল্ড ইউ, ব্যাস, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে। এটা পেশেন্ট রয়েছে, পেশেন্টের পরে যেটা থাকবে সেটা হচ্ছে হু, সোজা জিনিস। চলো নেক্সট। আচ্ছা, এখানে একটা ক্লোজ টেস্ট দিয়েছে, তো আগে এটাকে করো। এটাকে আগে প্রথম কথা কি করতে হবে? এরর কারেকশনটা করতে হবে, এরর কারেকশনটা করার পর আমাকে করতে হবে। দেখো হ্যাঁ, এরর কারেকশনটা কি আছে, এরর কারেকশনটাকে করো, এরর কারেকশনটা করার পর এটাকে করার চেষ্টা করো। কোনটা হবে বলো? কি হবে? আচ্ছা, they finally did what we advised them to do before the final match। কি হবে? They finally did what we advised them to do before the final match। কি হবে বলো? তোমার কথাটা একটু আটকে যাচ্ছে, একটু ভালো করে বলো তো। কথাটা আটকে যাচ্ছে, যে বলছো কথাটা খুব আটকে যাচ্ছে, একটু ভালো করে বলো। কোনটা হবে? কারেক্ট আনসার কোনটা হবে? হুম, কি ভুল আছে এখানটা বলো? কি ভুল আছে বলো? হুম, কিন্তু উই অ্যাডভাইসড হবে না, এখানে একটা মারাত্মক ভুল আছে, সবাই এই ভুলটাই করবে। দেখো, অ্যাডভাইসের দুটো ফর্ম আছে, ADVIAC, আর একটা হচ্ছে ADVICE। ঠিক আছে, দুটো ফর্ম আছে। এই অ্যাডভাইস কথাটা মানে হচ্ছে অ্যাডভাইস করা, এটা অ্যাডভাইস মানে হচ্ছে অ্যাডভাইস করা, আর এই অ্যাডভাইস কথাটা মানে হচ্ছে নাউন ফর্ম। হ্যাঁ, মানে জেনে রেখে দাও, ADVIAC এইটা হচ্ছে ভার্ব ফর্ম। এই ভার্ব ফর্ম মানে কি হচ্ছে? কোনো কিছু অ্যাডভাইস করা, অ্যাডভাইস করাটাকে হচ্ছে ADVIAC।
আর একটা রয়েছে বাবু ADVICE, এই অ্যাডভাইসটা হচ্ছে কি নাউন ফর্ম। তার মানে এইটা হয়ে গেল অ্যাডভাইস নাউন ফর্ম, আর এটা হয়ে গেল কি ভার ফর্ম। তাহলে দুটোর মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য আছে। তো এখানে দেখো আমি কি বলেছি, হোয়াট উই অ্যাডভাইস। তাহলে হোয়াট উই অ্যাডভাইস যদি থাকে, এটা কি হয়ে গেল, হোয়াট উই অ্যাডভাইস, এটা তো তোমার এ ফর্ম, এটা ভার ফর্ম। তাহলে ভার ফর্মে কি করতে হবে, হোয়াট উই ADVISE করতে হবে, হ্যাঁ, নট AVICE। করতে পেরেছো? বুঝতে পারছো? হুম, এই হলো ব্যাপার। What we advise them to do before the final match, তাহলে ADVISE হবে। এইটারই এইরকম আর একটা জিনিস আছে, বলো তো, প্র্যাকটিস আর একটা হচ্ছে প্র্যাকটিস, দুটোর মধ্যে পার্থক্যটা কি? প্র্যাকটিস আর একটা হচ্ছে প্র্যাকটিস, দুটোর মধ্যে কি পার্থক্য আছে? প্র্যাকটিস আর একটা হচ্ছে প্র্যাকটিস, দুটোর মধ্যে পার্থক্য কি? প্র্যাকটিস, শোনো জেনে রেখে দাও, এটাও ঠিক তাই, PRACTIS, প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা মানে কি হচ্ছে, অনুশীলন করা। এটা মানে কি রয়েছে, অনুশীলন করা। আর একটা হচ্ছে PRACTICE, প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা হচ্ছে নাউন ফর্ম। একটা হয়ে গেল কি ভার্ব ফর্ম, আর একটা হয়ে গেল কি নাউন ফর্ম। বুঝতে পারছো? বুঝতে পারছো জিনিসটা কি ভুলটা হলো? ঠিক আছে, কারো যদি কোনো কোয়ারি থাকে সেটা আমাকে বলবে, কারোর কোয়ারি থাকলে এটা বলবে। আচ্ছা, এবারে এখানে কারেক্ট অপশনটা বলো, শঙ্কর ইজ এ লাভার অফ গুড ফুড, কি হবে? বলছো তুমি, বলছো, গারমেট নয়, কথাটা হচ্ছে গার্ব, এটা কি হবে, হ্যাঁ না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিকই আছে। এটা হচ্ছে গারমেট, GOURMET, গারমেট। হ্যাঁ, যে খেতে ভালোবাসে তাকে কি বলা হয়, গারমেট, GOURMET। আচ্ছা, এটাকে এবার বলো, বলো তো গ্যারুলাস মানেটা কি, গ্যারুলাস মানে কি আর গাঁড়ি মানে কি বলো তো? গ্যারুলাস, হ্যাঁ, গ্যারুলাস কথাটা আর একটা কথার মানে কি হচ্ছে টকেটিভ, ঠিক আছে, টকেটিভ, যে হচ্ছে বাচাল, ও হচ্ছে গ্যারুলাস। ঠিক আছে, গানারি মানে তো নিশ্চয়ই জানো, শস্যাগার। ঠিক আছে, শস্যাগার। হ্যাঁ, তাহলে যে বেশি কথা বলে, যে খেতে ভালোবাসে, এটা হচ্ছে গার্মেট, GOURMET, গার্মেট। আচ্ছা, করো, এটাকে করো, চেষ্টা করো, ক্লোজ টেস্টটাকে করো। দাঁড়া, আচ্ছা, এটাকে একবার আমি একটুখানি বারবার ধরে এটাকে একটুখানি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো আমি বারবার ধরে চেঞ্জ করব। দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স হ্যাজ ড্যাশ দ্য ফর্মাল গভর্নমেন্ট স্যাংশন লেটার। হ্যাজ এর পরে তোমাকে একটা বসাতে হবে, কি বসাতে হবে, এটা নেক্সট পেজে আছে। কি বসাতে হবে, নেক্সট পেজে আছে, বলো কি হবে, ইমবাইবড হবে, অ্যাকিউজড হবে, এক্সট্রাক্ট হবে, ইস্যুড হবে। আরেকবার এটা দেখাবো, এখানে কি দেখাচ্ছে, দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স ড্যাশ দ্য ফর্মাল, হ্যাঁ ঠিক, ঠিক, হ্যাঁ দেখো, এটা হচ্ছে ইনস্টিটিউট হবে। ইনভাইট কথার মানে হচ্ছে কি ঘুষ দেয়া কাউকে, এক্সট্রাক্টেড মানে হচ্ছে তুলে দেয়, অ্যাকিউজড মানে কাউকে অভিযুক্ত করা। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি আছে, তারপরে একটুখানি মিউট করো, মিউট করো। হ্যাঁ, এই মিউট করো গো, যার এখানে বিয়ে করা হচ্ছে আনমিউট করা আছে, মিউট করো একটুখানি। ফর্মাল গভর্নমেন্ট স্যাংশন লেটার, দ্য ড্যাশ গ্র্যান্ট অফ পার্মানেন্ট কমিশন টু ওমেন অফিসার ইন দ্য আর্মি। ঠিক আছে, দ্য ড্যাশ গ্র্যান্ট অফ পার্মানেন্ট কমিশন টু ওমেন অফিসার ইন আর্মি। এটাকে কি আছে দেখো, কি করতে হবে, কি হবে বলো? দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স অফ দ্য গভর্নমেন্ট লেটার, না, কিসের জন্য স্যাংশন লেটারটা রয়েছে, ফর গ্র্যান্ট অফ পার্মানেন্ট কমিশন, ঠিক আছে, টু ওমেন অফিসার। ঠিক আছে,
হ্যাঁ, ফর গ্র্যান্ট অফ পার্মানেন্ট কমিশন, মানে পার্মানেন্ট কমিশনের জন্য, ঠিক আছে, পার্মানেন্ট কমিশন ফর গ্র্যান্ট, যেখানে গ্র্যান্ট রয়েছে এখানে, হ্যাঁ, টু ওমেন অফিসার ইন দ্য আর্মি, হ্যাঁ, পার্মানেন্ট কমিশন পোস্টের জন্য তিনি এটাকে করতে চাইছেন, তাহলে এটা ফর গ্র্যান্ট অফ পার্মানেন্ট কমিশন টু ওম্যান অফিসার, কার কাছে এটা এর অভিযোগটা করেছে? ওম্যান অফিসার ইন দ্য আর্মি, আর্মি যে ওম্যান অফিসারের কাছে। আচ্ছা, তারপরে এটা করো, ইন অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশন মানে জানো প্রত্যাশা, অ্যান্টিসিপেশন মানে প্রত্যাশা, দ্য আর্মি হেডকোয়ার্টার্স হ্যাড ড্যাশ ইন এ মোশন এ সিরিজ অফ প্রিপারেটরি অ্যাকশন ফর কন্ডাক্ট অফ দ্য পার্মানেন্ট কমিশন। তাহলে দ্য আর্মি হেডকোয়ার্টার্স হ্যাড কি আছে দেখো, আচ্ছা দেখি কি আছে আরেকবার দেখি, কি বলেছে, দ্য অ্যান্টিসিপেশন দ্য আর্মি হেডকোয়ার্টার্স হ্যাজ ড্যাশ ইন এ মোশন অফ সিরিজ অফ প্রিপারেটরি অ্যাকশন, কি হবে এটা? হ্যাড had set in motion, yes, had set in motion, had set in motion, হ্যাঁ, মোশনটাকে মানে তিনি একটা এতে রয়েছেন, মানে এতে রয়েছেন, অভিযোগের এই ভিত্তিতে রয়েছে যে কোনটাকে কি করা যায়, হ্যাঁ, সেট ইন মোশন হবে একদম। তারপরেরটা দেখো কি আছে, দ্য হেডকোয়ার্টার্স ইন প্রিপারেটরি পার্মানেন্ট কমিশন, তারপরেরটা একদম এতে চলে আসো, এখানে ঠিকই হয়ে যাবে। আচ্ছা, selection board for affected of women officer, the selection board will be scheduled as dash as well as affected, as কতটা বললে এটা? হ্যাঁ, 19-এরটা, as soon as, ঠিক আছে, the schedule will be the selection board will be scheduled as soon as affected. Short service commission women officers exercise their opinion and complete dash documentation, complete কি হবে? complete complete dash documentation কি হবে? না, কেন হবে? আননেসেসারি ডকুমেন্টেশন কে কেউ করে কি? রিকুইজিট মানে যেগুলো, হ্যাঁ, যেগুলো দরকারি। আননেসেসারি ডকুমেন্টস কেউ তো ফাইল করে না কেউ। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, এই মানেটা বলো তো, গ্র্যাটিয়াস, GRATUI, গ্র্যাটুইটিয়াস, বলো এটা মানেটা কি হবে? হ্যাঁ, এটা তাহলে অ্যাকচুয়ালি পুরো মানেটা কি হবে? আচ্ছা, কথা হচ্ছে কি যে গ্র্যাটিটুয়াস এটার মানে হচ্ছে তোমাদের জেনে রাখতে হবে। গ্র্যাটিটুয়াস কথাটার মানে হচ্ছে কি যেটা ভিত্তিহীন, হ্যাঁ, এরকম কোনো ব্যাপার না, গ্র্যাটিটিউড থেকে এটা আসেনি, এটা হচ্ছে ভিত্তিহীন, ভিত্তিহীন বা প্রমাণহীন, গ্র্যাটিটিউয়াস কথা মানে কি রয়েছে, যেটা তুমি আদালতে নিয়ে যাবে কিন্তু যার কোনো ভিত্তি নেই, তুমি কথাটা বললে ঠিকই কিন্তু কথাটার কোনো ভিত্তি আসছে না বা কোনো তার কোনো সাপোর্টিভ কিছু নেই, সেটাকে তোমার জিনিসটাকে প্রমাণ করতে পারবে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট এসো। এখানে বলো, সিনোনিম বলো কোনটা হবে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, কোনটা হবে বলো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। মনে রাখবে, অমনিয়াস মানে হচ্ছে কি যে যেটা হচ্ছে কি, মানে যেটা হচ্ছে ভালো না, অশুভ, হ্যাঁ, ঠিক। অমনিয়াস মানে হচ্ছে কি যেটা হচ্ছে ডিভাইন, মানে হচ্ছে ঐশ্বরিক, ডিভাইন মানে হচ্ছে ঐশ্বরিক, আর এখানে হচ্ছে সিনিস্টার মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার অশুভ রয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে ইভিল, হ্যাঁ, ইভিল হতে পারে, ইভিল বা এটাকে সিনিস্টার হতে পারে, বা এটাকে হয়তো এটাকে বলতে পারে আনঅসপিসিয়াস হতে পারে, আনঅসপিসিয়াস, আনঅসপিসিয়াস, AUSPICIOUS,
CIOUS, আনঅসপিসিয়াস, এটা হয়ে গেল। রেসপন্সিভ হয়ে গেল, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল হয়ে গেল। আচ্ছা, এবার আছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। কোনটা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড আছে? সামারি আছে, অ্যামেচার আছে, মিসলেনিয়াস আছে। কোনটা হবে বলো? কোনটা এখানে ভুল বানান করা আছে বলো? আচ্ছা, তাহলে তো ঠিক বানানটা কি হবে? ঠিক বানানটা কি হবে? কারেক্ট স্পেলিংটা হচ্ছে, মনে রেখে দাও, AMA, AMATEUR, এটা হলো অ্যামেচার। ঠিক আছে, হ্যাঁ, অ্যামেচার। অ্যামেচার মানে জিনিসটা জানো? অ্যামেচার আর প্রফেশনাল মধ্যে পার্থক্যটা কি বলো তো? অ্যামেচার আর প্রফেশনাল মধ্যে পার্থক্যটা কি বলো তো? অ্যামেচার মানে হচ্ছে অপেশাদারী। সোজা কথা, ধরো তুমি অভিনয়, হ্যাঁ হ্যাঁ, ধরো তুমি অভিনয়টাকে ভালোবাসো, কেউ ভালোবেসে অভিনয়টাকে করে, শখে অভিনয়টাকে করে, সেখানে কিন্তু পয়সা কামানোটা কিন্তু মেন জিনিস না। পয়সা হলেই হলো, তার মানে এই নয় যে তাকে সেটাকে খুব প্রফেশনাল নিচ্ছে। প্রফেশনাল নেওয়া মানে কি, যে তোমাকে একটা ঠিকঠাক সময় দিতে হবে, ঠিকঠাক সেখানে তোমাকে একটা জায়গায় যেতে হবে, সেটা হলো অ্যামেচার। মানে সে অভিনয়টাকে ভালোবেসে করে, পয়সা কামানোর জন্য করে না। মনে হলো আজকে একটু অভিনয় করো, কিন্তু কিন্তু প্রফেশনাল মানে কি, তুমি একদম পুরো লিড রোলে ক্লাস করছো, তোমাকে পয়সা নিতে হবে, এই কথা, সেটা হলো প্রফেশনাল। এখানে হচ্ছে অ্যামেচার। ঠিক আছে, অ্যামেচার মানে সেটা, বুঝতে পেরেছো জিনিসটা? ঠিক আছে। চলো তারপর এটা করো। চুজ দ্য মনোপট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কোনটা হবে? দেখো, দুটো ব্যাপার রয়েছে। এগ্রির সাথে এটা ঠিকই বলেছো, কিন্তু এখানে কতগুলো মানে তুমি জেনে রেখে দাও। প্রথম কথা হচ্ছে, না, ব্যাপার আছে, শোনো। এগ্রির সঙ্গে উইথটা তখনই হয় যখন কোনো পার্সনের সাথে তুমি এগ্রি করছো। ঠিক আছে, হ্যাঁ, এগ্রিটা টু, টু না, টুটা তখনই হবে যখন তুমি একটা ভিউতে, একটা কোনো মন্তব্যতে এগ্রি করছো। ঠিক আছে, প্রত্যেকটার মানে আছে বাবু, এত সোজা নয়। এগ্রি যখন কত হচ্ছে, এগ্রি, এগ্রিটা যখন উইথ হচ্ছে, তার মানে কি, একটা কোনো ব্যক্তির সঙ্গে আমি সম্মত হচ্ছি, আই এগ্রি উইথ ইউ। ঠিক আছে, তারপরে তোমার ধরো মন্তব্য হচ্ছে, আই এগ্রি টু ইয়োর কমেন্ট, আই এগ্রি টু ইয়োর কমেন্ট, তার মানে কি, তুমি যেটা বললে সেটাতে আমি রাজি আছি, তোমার যে মন্তব্যটাকে আমি সাপোর্ট করছি। কিন্তু এখানে কি রয়েছে, যে এখানে একটা টার্মস, টার্মস মানে কি রয়েছে, টার্মস, yes, they agreed on the terms. হ্যাঁ, হ্যাঁ, they agreed on the terms মানে কি রয়েছে, সেই তোমার যেটা হচ্ছে, তোমার যে টার্মসটা রয়েছে, যে তুমি যে টার্মসে তুমি আমাকে ডিভিডেন্ড অফ ইন্টারেস্ট কথাটা মানে কি রয়েছে, যে আমাকে তুমি লভ্যাংশটা দিচ্ছ, যে নিয়ম নীতির উপর ভিত্তি করে তুমি আমাকে লভ্যাংশটা দিচ্ছ, সেইটাতে তারা রাজি আছে, তাহলে সেটা হচ্ছে অন। হয়েছে? ঠিক আছে, চলো এরপরে, এরপরে কোশ্চেনটা করো। চুজ দ্য মোস্ট নিয়ারলি অপোজিট টু দ্য মিনিং ওয়ার্ড। হি ইজ নোন ফর এ সাবলাইম ডিভোশন টু সায়েন্স। কি হবে এটা, কোনটা হবে? দেখো, এরও একটু জেনে রেখে দাও চারেরটা। আচ্ছা, দেখো, প্রথম কথা হচ্ছে কি, সাবলাইম কথাটা মানে জানতে হবে। প্রথম কথা, এটা অপোজিট ওয়ার্ড রয়েছে। সাবলাইম কথাটার মানে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডমায়ারেবল। সাবলাইম, ঠিক আছে, অ্যাডমায়ারেবল, অ্যাডমায়ারেবল, অ্যাডমায়ারেবল বা হচ্ছে কাইন্ড। সাবলাইম কথাটা মানে কি, সোজা কথা, প্রশংসনীয় কোনো কাজ। আর এটুকু মনে রাখবে, মিন কথাটা মানে হচ্ছে নিন্দনীয় কোনো কাজ, নিন্দনীয় কোনো কাজ, যে কাজটা নিন্দনীয় সেটা হলো মিন। ঠিক আছে, আর লুডিক্রোস কথাটা এখানে কেন হবে না, কারণ লুডিক্রোস মানে হচ্ছে হাস্যকর।
তো হাস্যকরটা প্রশংসারও কাজ নয় বা এরও কাজ না। হাস্যকর মানে হচ্ছে কি, যে কোনো কাজটা, যে কাজটা খুব সিরিয়াস কাজ, সেটা আমি বলে দিলাম একটা হাস্যকর ব্যাপার, মানে ওটা খুব একটা সিরিয়াস না, ঠিক আছে। সাবলাইম কথাটা মানে হচ্ছে যেটা প্রশংসনীয় কাজ, তাহলে প্রশংসনীয় কাজটার উল্টোটা কি হবে, যেটা নিন্দনীয় কাজ, মানে যেটা খুব জঘন্য কাজ আর কি। তো সেখান থেকে কি হতে পারে, মিন হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি হচ্ছে হিলারিয়াস। হিলারিয়াস কথাটা মানে কেউ জানো? হিলারিয়াস, হিলারিয়াস এই কথাটা মানে কেউ জানো? যদি জানা থাকে বলো, আর যদি না জানা থাকে লিখে নাও। হিলারিয়াস কথাটা মানে হচ্ছে, জেনে রেখে দাও, অত্যন্ত হাসি খুশি। হিলারিয়াস, হিলারিয়াস কথাটা মানে হচ্ছে কি, অত্যন্ত হাসি খুশি, ঠিক আছে, অত্যন্ত হাসি খুশি। এখান থেকে আর একটা হতে পারে মার্থ হতে পারে, খুব আমোদ প্রমোদে লোক, মার্থ হতে পারে, অথবা মেরিমেন্ট হতে পারে, মার্থ হতে পারে অথবা মেরিমেন্ট হতে পারে। হ্যাঁ, যেটা খুব হাসি খুশি, খুব হাসি খুশি যে রয়েছে, তাহলে সেইটা কি হয়ে গেল, সেটা হচ্ছে হিলারিয়াস। হিলারিয়াস মানে হচ্ছে কি হচ্ছে, খুব হাসি খুশি লোক রয়েছে, তাহলে সেখান থেকে মার্থ অথবা মেরিমেন্ট হতে পারে। হ্যাঁ, তারপরে বলো পরের প্রশ্নটা, পরের প্রশ্নটার আনসার কি হবে, পরের কোশ্চেনটা, এভরিবডি ইজ ডেস্টাইন্ড ড্যাশ ডেথ, কি হবে বলো? হ্যাঁ, এভরিবডি ইজ ডেস্টাইন্ড টু ডেথ, তাহলে সে টু টু ডেথ। আচ্ছা, এবার আমাকে বলো তো একটা কথা, ইচ রয়েছে, এভরি রয়েছে, সাম রয়েছে, এগুলোর পরে কি সিঙ্গুলার ভার্ব বসে না প্লুরাল ভার্ব বসে বলো তো? সিঙ্গুলার ভার্ব বসে। তার সঙ্গে বলো অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাজ লং অ্যাজ, এগুলোর পরে কি বসে, এগুলো সিঙ্গুলার ভার্ব বসে না প্লুরাল ভার্ব বসে, কোনটা হবে? ছয়, শোনো, ঠিক আছে, এটার পরেও কিন্তু সিঙ্গুলার ভার্বটা বসে, ঠিক আছে। হ্যাঁ, সিঙ্গুলার আর সিঙ্গুলার ভার্বটা বসে, ঠিক আছে। ওকে, ওকে। যেমন ধরো অ্যাজ লং অ্যাজ, অ্যাজ লং অ্যাজ, যেমন ধরো হচ্ছে হি অ্যাজ লং অ্যাজ, হি অ্যাজ লং অ্যাজ, ঠিক আছে, হি অ্যাজ লং অ্যাজ সীতা গোজ টু দ্য ওয়ার্ক, কি বসলো, গো কি, এটা কি করছে, গো বসলো, কি বসলো, গোজ বসলো, কারণ অ্যাজ লং অ্যাজ যখন রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ লং অ্যাজ, এগুলোর পরে কিন্তু তোমার সিঙ্গুলার ভার্ব বসে। হ্যাঁ, ঠিক আছে, এই অ্যাজ ওয়েল অ্যাজ আর অ্যাজ লং অ্যাজ এগুলোর পরে হচ্ছে কিন্তু তোমার, আর এভরিবডি, এভরিবডি যেমন এভরিবডি, এভরিথিং ইজ ফাইন, দেখো এভরিথিং ইজ ফাইন, অ্যাজ লং অ্যাজটাও ঠিক তাই। মাথা ঢোকাতে পারলাম, বোঝাতে পারলাম? হুম। তারপরে দেখো এ পোয়েট সেট ওয়াও ফর এ ড্যাশ অফ ভিন্টেজ, কি হবে, এটা কোনটা হবে বলো তো, ছয়টা চটপট বলে ভালো। এখান থেকে ড্রল বা ড থেকে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, কোনটাকে জিনিসটাকে মারতে হবে, সেটা হচ্ছে কি, যে ড্রট, ড্রট মানে DROUGHT নয়, এখানে যেটা হবে সেটা হচ্ছে DRAUGHT, ঠিক আছে। ড্রট কথাটা মানে কি রয়েছে, একটা কোয়ান্টিটি অফ দ্য লিকুইড, লিকুইডের একটা ভিন্টেজ মানে একটা লিকুইড সম্বন্ধে বোঝাচ্ছে, একটা লিকুইডের একটা কোয়ান্টিটিকে বলা হয়ে থাকে ড্রট, DRAUGHT ড্রট। আর ওই ড্রট মানে হচ্ছে কি খরা, হুম, DRAUGHT ড্রট মানে হচ্ছে কি এ কোয়ান্টিটি অফ লিকুইড, বুঝতে পেরেছো? হুম, ঠিক আছে। আর একটা হচ্ছে ডাউ, DOUGH ডাউ, ডাউ DOUGH, ডাউটা কেউ বলতে পারবে কি, DOUGH ডাউটা মানেটা কি?
ঠিক আছে, এটা হচ্ছে জেনে রাখবে। ময়দাটা যদি মাখা হয়, ময়দাটাকে মেখে এরকম করে তাল করা হয় না? হ্যাঁ, এরকম করে তাল করা হয় তো, তারপর তো সেটাকে বেলা হয়। ময়দাটাকে মেখে যখন তুমি এরকম করে ছোট 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 করে তাল করলে, সেই তালটাকে বলা হয়ে থাকে ডাউ। হ্যাঁ, কোন ময়দাটাকে মেখে তুমি যে তাল করলে, এরকম করে ছোট ছোট করে তাল করা, বুঝতে পেরেছো তো? কথাটা কি বলতে বলছি, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, সেইটাকেই বলা হয়ে থাকে ডাউ। হুম, ঠিক আছে। DRAUGHT, হ্যাঁ, পরিমাণটা, কোয়ান্টিটি, ওই জন্যই তো বললাম কোয়ান্টিটি অফ দ্য লিকুইড, একটা পরিমাণ। হুম, সেটা না, ড্রল এইখানে ড্রল কথাটা মানে হচ্ছে কোনো জিনিসকে ধীর গতি, তুমি আস্তে আস্তে কোনো কথা বলছো, কিন্তু আস্তে আস্তে কথা বললেও লোকে সেই জিনিসটা বুঝে যাচ্ছে। তোমার এত সুন্দর বাক শক্তিটা রয়েছে, সেই আস্তে আস্তে কথা বললেও লোকে সেটাকে খুব অ্যাট্রাকটিভ দেখে। তার মানে তুমি কথা বলার তোমার যে ঢংটা রয়েছে, ধীরে ধীরে কথা বলার যে ঢংটা, সেটা হচ্ছে ড্রল। DRADWL, ড্রল। তুমি আস্তে আস্তে, অনেকে হচ্ছে দেখবে খুব জোরে কথা বলে না, আস্তে আস্তে কথা বলে, কিন্তু আস্তে আস্তে কথা বলাটা এতটা আকর্ষণীয় লাগে, আমার মনে হয় জোরে কথাটা আর না শুনি। ঠিক আছে, তো ধীরে ধীরে কথা বলার যে ঢংটা, সেটাকে বলা হয়ে থাকে ড্রল। মাথা ঢুকতে তো ফটোকাতে হচ্ছি। হুম, ঠিক আছে। এবারে দেখো, এটা তো নিশ্চয়ই পারবে। টু কজ ট্রুপস টু স্প্রেড আউট ইন রেডিনেস ফর ব্যাটল, কি হবে বলো? ডেপ্লয়। ডেপ্লয় কথাটা মানে হচ্ছে কি, কোনো সৈন্যবাহিনী নামা। কিসের জন্য? যুদ্ধক্ষেত্রের জন্য। যুদ্ধক্ষেত্রের জন্য সৈন্যবাহিনী নামা। অ্যালাইন মানে তুমি জানো, কলোকেট মানে হচ্ছে বিন্যাস বা ডিসপার্স, কথাটা মানে কি? ডিসপার্স মানে হচ্ছে কি, ছত্রভঙ্গ করা, কোনো জিনিসকে ছত্রভঙ্গ করা। কলোকেট কথা মানে হচ্ছে বিন্যাস করা, বিন্যাস করা। ঠিক আছে। তারপরে দেখো আটেরটা দেখো, কি হবে? আই টেক এক্সারসাইজ ডেলি। আই টেক এক্সারসাইজ ডেলি, কি হবে? চটপট বলে ভালো। বি হবে, তাই তো? একদম বি হবে। কারণ এখানে এক্সারসাইজ ইজ টেকেন ডেলি বাই মি। এক্সারসাইজ ইজ বিইং কেন হবে? এক্সারসাইজ ইজ টেকেন ডেলি বাই মি। তাহলে আটেরটা কি হবে বাবু? বি হবে, এক্সারসাইজ ইজ টেকেন ডেলি বাই মি। আছে? ঠিক আছে। এবারে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অপশন দ্যাট এক্সপ্রেস দ্য ইনডাইরেক্ট ন্যারেশন। দে সেড অ্যালাস উই হ্যাভ লস দ্য ম্যাচ, কি হবে বলো এটা? কিচ্ছু, হ্যাঁ, সিটা হবে না। কারণ সিটা কেন হবে না? কারণ এটা যদি সিম্পল প্রেজেন্টে থাকতো, তাহলে এটা সিম্পল পাস্টে হতো। এখানে দে লস দ্য ম্যাচ আছে, দেখো এটা সিম্পল পাস্টে আছে। সিম্পল পাস্টটা কখন থাকতো? এটা যদি সিম্পল প্রেজেন্টে থাকতো, তাহলে এটা সিম্পল পাস্টে হতো। কিন্তু এখানে উই হ্যাভ লস রয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। তাহলে তোমাকে এখানে কি করতে হবে? পাস্ট পারফেক্টে করতে হবে। বুঝতে পেরেছো? পাস্ট পারফেক্টে। ঠিক আছে। তারপরে দেখো, কোনটা হবে? ইফ ইউ ক্যান নট ওবে মি ইউ হ্যাভ টু লিভ, কি হবে এটা? কোনটা হবে? ইফ ইউ ক্যান নট ওবে মি ইউ হ্যাভ টু লিভ। ঠিক আছে, যদি তুমি আমাকে ওবে করতে না পারো, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে লিভ করো। ঠিক আছে। আহ, ঠিক আছে, এটাকে একটা করা যেতে পারে আইদার ওবে মি অর লিভ, কিন্তু এটা সব থেকে ভালো হয় কি, যে আইদার ওবে মি না করে ওবে মি, ঠিক আছে, আমাকে ওবে করো, ঠিক আছে, অথবা লিভ করো। ঠিক আছে, এটা, হ্যাঁ, হ্যাঁ, ওবে মি মানে ওবে করো অথবা লিভ করো, একদম সিম্পল সেন্টেন্সে নিয়ে আসো। আর আইদার নাইদার এখানে করার দরকার কিছু নেই, একদম সিম্পল সেন্টেন্সে নিয়ে আসো, ওবে মি অর লিভ। আচ্ছা, 11টা করো। সোজা আছে, করে গেল।
করে ফেলো এটা চটপট। ব্যাস, হি আছে তো আর কি দরকার আছে, হি এর পরে চটপট হবে, হি হ্যাজ হবে, আর কি হবে? হিজ মাদার ওয়্যারস দ্য ট্রাউজার ইন দ্য ফ্যামিলি। ঠিক আছে, এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং ইন দ্য ইডিয়াম, ওয়্যারস দ্য ট্রাউজার ইন দ্য ফ্যামিলি। কি হবে এটা, ওয়্যারস দ্য ট্রাউজার ইন দ্য ফ্যামিলি? না, ওয়্যারস দ্য ট্রাউজার ইন দ্য ফ্যামিলি কথাটা মানে হচ্ছে কি, যে ট্রাউজারটাকে পরায়, সোজা কথা ট্রাউজারটাকে পরায় মানে এটাকে মনে রেখে দাও, ঠিক আছে, যে তার মা হচ্ছে সবাইকে হচ্ছে ইয়ে পড়ায়। হ্যাঁ, ইয়েস, ডমিনেন্ট হবে, ঠিক আছে। ডমিনেন্ট কথার মানে হচ্ছে কি, ধরো আমি কাউকে টুপি পরাই, আমি কাউকে কিছু পরাই, তার মানে কি আমি ওটাকে ডমিনেন্ট করি। আমি তুমি কেন পড়াতে যাবে, লোকে কি পড়তে পারে না, তার মানে কি তুমি সেটাকে ডমিনেট করছো, সেই জন্যই। ঠিক আছে। আর মিক কথাটা মানে কি হচ্ছে, মিক মানে হচ্ছে বিনয়। হ্যাঁ, মিক কথাটা মানে হচ্ছে বিনয় বা হাম্বল। বুঝতে পারা গেছে? আরে এটা হচ্ছে, এটাকে করো না, ফলো। ডেসপাইট দ্য পেন হিজ লেগ নিকোলাস কমপ্লিটেড দ্য ম্যারাথন। কি হবে? হ্যাঁ, এইটা না, এটা হচ্ছে ডেসপাইট দ্য পেন, এটা ঠিকই আছে। ডেসপাইট দ্য পেন ইন হিজ লেগ নিকোলাস কমপ্লিটেড দ্য ম্যারাথন, এটাই হবে, যে এটাকে নিকোলাস, এটাকে কোনো ভুল কিছু নেই, কারণ ডেসপাইটের পরে কোনো অফ বা কিছু হয় না। তাহলে ডেসপাইট দ্য পেন ইন হিজ লেগ নিকোলাস কমপ্লিটেড দ্য ম্যারাথন। ঠিক আছে। আচ্ছা, সুভাষ হ্যাড জাস্ট রিটার্ন ফ্রম ওয়ার্ক ইন 9 PM। হুম, হ্যাঁ, ইনস্পাইট অফ এর পরিবর্তে ইনস্পাইটের পরে তো ওটা তো একটা, শোনো, একটা হচ্ছে ফ্রেজ আর একটা হচ্ছে ওয়ার্ড। ইনস্পাইট অফ ডেসপাইট অফ এর মধ্যে পার্থক্য আছে, ইনস্পাইট অফটা হচ্ছে ফ্রেজ আর এটা তো হচ্ছে ওয়ার্ড। ঠিক আছে। আচ্ছা, এটা কি হবে? হ্যাঁ, কারণ এখানে 9 PM যখন করা হচ্ছে তখন ইন কেন হবে? ইন 9 PM বলে কখনো শব্দ হয়? যখন সময়টাকে বোঝানো হয় তখন অ্যাট হয়, সোজা কথা। তারপর বলো অ্যান্টোনিম, বলো ইনসিকিউর, কোনটা হবে? একদম ইনসিকিউর মানে আমি ইনসিকিউর ফিল করছি, আর এটা হচ্ছে কনফিডেন্ট। ঠিক আছে। বাকিটা তোমার এ আছে, কম্প্রিহেনশন আছে, এটাকে তোমরা নিজেরা বুঝে সেটাকে করবে। ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা গ্রুপে আমাকে লিখতে পারো। ঠিক আছে। ওকে। ওকে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পিডিএফটা আমি আজকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। বাকিরা সবাই বুঝতে পেরেছো তো সবাই? ঠিক আছে। তাহলে আজকে ইংলিশের ক্লাস এই অবধি স্টপ থাকছে। ঠিক আছে। ইংলিশের